হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা খুব ভালোভাবে কাটিও। তো চলো এখন একটু বেরোচ্ছি আমরা, আর কি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেরকম কোনো প্ল্যান নেই, তো দেখা যাক কোথায় যাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপর দুজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে, কিন্তু কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না। আর তারপর আমার একটু পাপড়ি চাট খাওয়ারও ক্রেভিংস হচ্ছিল, তাই ভাবলাম যে আগে পাপড়ি চাটই খেয়ে আসি। বাট পাপড়ি চাট খাওয়ার জন্য গেছিলাম সেই বারাসাতে। মানে কারণটা হচ্ছে, আমরা যখন কালী পুজোর সময় বারাসাতে গেছিলাম ঠাকুর দেখতে, তখন এইখানের পাপড়ি চাটটা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে আমি পাপড়ি চাট খাওয়ার টানে এত দূর চলে এসেছি। এখানে দেখো, দইটা দেখো, আর দইয়ের পরিমাণটাও এতটা দেয়, আর সত্যি বলছি ভীষণ টেস্টি খেতে। এটা হচ্ছে বারাসাতে কালী পুজো কেএনসি একটা ক্লাবে হয়, তো সেই পুজোটার আশেপাশে এই দোকানটা আছে। আর এই দোকানটার নাম হচ্ছে মৌচাক। এখানে খুব সুন্দর সুন্দর মানে অনেক রকমের মিষ্টিও পাওয়া যায়, মানে একটা একটু মিষ্টির দোকান। তবে এখানে মিষ্টির পাশাপাশি বিভিন্ন ধরনের চাটও অপশান আছে, অনেক রকমের চাট পাওয়া যায়, তারপর আইসক্রিমও পাওয়া যায়। আর এখানকার এই পাপড়ি চাটটা আমার এত ভালো লেগেছে যে আমি এত দূর থেকেই শুধুমাত্র পাপড়ি চাট খাওয়ার জন্য এখানে চলে এসেছি। তো আশেপাশে তোমরা এখানে যারা থাকো তারা তো নিশ্চয়ই এখানকার চাটটা কেমন হয় জানোই। তো এখানে সবসময় দেখছিলাম প্রচুর ভিড় আছে। আর তারপর পাপড়ি চাট খেয়ে চলে এসেছিলাম একটু মধ্যমগ্রামের স্টার মলে। এখানেও একটু ঘোরাঘুরি করলাম। চারিদিকে আজকে পয়লা বৈশাখ বলে সত্যি অনেক ভিড় ছিল, তাই আমরাও এখানে একটুখানি ঘোরাঘুরি করে একটু আড্ডা দিলাম দুজনে মিলেই। আর তো আমাদের সাথে কেউ ছিল না। আর এখানে সামনে কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রেখেছিল, তো তার সামনে সবাই ফটো তুলছিল। তারপর ওখান থেকে ঘুরে আমরা বাড়ির দিকে আসছিলাম, তো সেখানে দেখলাম কি সুন্দর কিউট একটা লস্যির দোকান। হাঁড়িটা দেখো কি ভালো লাগছে। তো সেখান থেকে আমরা একটা ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম। 20 টাকা দাম নিয়েছিল, বাট সত্যি এত টেস্টি হয়েছিল সেটা আমি ভাবতেও পারিনি যে এই লস্যিটা এত ভালো হবে খেতে। দামটা কিন্তু 20 টাকা নিয়েছিল। আর তারপরে ভেবেছিলাম যে উজ্জ্বলদার দোকান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি যাব, কিন্তু দেখো তোমরা এত ভিড়, এখান থেকে নামার কোনো উপায়ই ছিল না। কত লাইন দেখতে পাচ্ছ, সত্যি প্রচুর ভিড় ছিল। তাই আর কি করব, বাড়ির দিকে যেতে যেতে দেখলাম এখানে একটা ছোট্ট কার্ট, সেখানে কাবাব আরও অনেক, এই যে মেনু কার্ডটা দেখে নিও, ওখানে অনেক অপশান ছিল। বাট আমরা যে টাইমে পৌঁছেছিলাম সেখানে আর কিছুই ছিল না বেঁচে। তো তাই আমরা হচ্ছে এখান থেকে একটা এগ চিজড রোস্ট নিয়ে নিয়েছিলাম। এটাই শুধুমাত্র বেঁচে ছিল, আর বাকি যেগুলো দেখলে সেগুলোর অলরেডি কাস্টমার ছিলই। তাই এটাই ট্রাই করলাম। দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে। তো বড়মশাইকে দিলাম খেতে, খেয়ে বললো ভালোই লাগছে। আর তারপর আমি খেলাম। তারপর সোদপুর থেকেই হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টাটা সবাই।